চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগের পর এবার চিকিৎসাধীন রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটল মালবাজারে। জলপাইগুড়ি জেলার ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেতগুড়ি চা বাগানের বাসিন্দা বুধুয়া ওরাও গত 11 তারিখ নিম্ন রক্তচাপের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে। সকাল 8:30 নাগাদ বুধুয়ার ছেলে সুজন হাসপাতালে ভর্তি করান তাকে। এরপরে সন্ধ্যাবেলায় সুজন জলখাবার নিয়ে তার বাবাকে দেখতে যান। তখনও সুস্থই ছিলেন তিনি। এদিকে তখন বাইরে বসেছিলেন বধুয়ার স্ত্রী। কিছু সময় পর বধুয়া তার স্ত্রীকে ডেকে বাড়ি চলে যেতে বলেন। এরপরের দিন সকাল 9টা নাগাদ সুজন তার বাবার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। তবে সেখানে গিয়ে বেডে দেখা যায়নি বধুয়াকে। বছর 47-এর বধুয়াকে হাসপাতালের বেডে না দেখতে পেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকে সুজন। কোথাও কোনো খোঁজ না পেয়ে 13 জুন দুপুরবেলায় মালবাজার থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের হয়। শনিবার দুপুর পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। তার ছেলে সুজন জানিয়েছেন তার বাবার মানসিক অবস্থা স্বাভাবিকই ছিল, শুধুমাত্র নিম্ন রক্তচাপ দুর্বলতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর এভাবে কিভাবে নিখোঁজ হয়ে যাওয়া সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। এ ব্যাপারে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীকে খোঁজার জন্য সব রকমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যোগাযোগ রাখা হচ্ছে রোগীর পরিবারের সঙ্গেও। সরাসরি আরো একবার সানি আমাদের সঙ্গে রয়েছে। সানি, একটি হাসপাতালের এই মধ্যে থেকে বলা যেতে পারে চিকিৎসাধীন রোগী এইভাবে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন, কি তথ্য উঠে আসছে? একদমই দীপান্বিতা, দেখো তোমাকে জানিয়ে রাখি, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে এমন একেবারে ন্যাক্কারজনক ঘটনা উঠে আসছে, চরম অব্যবস্থার ছবি উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে মাল ব্লকেরই একজন তিনি চা শ্রমিক, তিনি কিন্তু তার নিম্ন রক্তচাপের কারণেই গত 11 তারিখ তিনি কিন্তু হাসপাতালে, তার ছেলে পরিবার তারা কিন্তু মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং তারপর দফায় দফায় কিন্তু পরিবারের লোকের সঙ্গে কথা হয় এবং তাকে কিন্তু কোনোভাবেই মানে ছুটি দেওয়া হয়নি। তার চিকিৎসা চলেছিল, চিকিৎসাধীন অবস্থাতে চলছিল এবং গত 2 দিন আগে তার স্ত্রীর সঙ্গেও তিনি কথা বলেছেন, ছেলের সঙ্গে কথা বলেছেন এবং তারপরে যেভাবে আচমকা একেবারে অদ্ভুত ভাবেই তিনি হাসপাতাল থেকে গায়েব হয়ে গেলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন চিকিৎসা ব্যবস্থার একাধিক প্রশ্ন উঠছে, পাশাপাশি নিরাপত্তা, যেখানে বারবার তোমাকে জানিয়ে রাখি, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের একেবারে শুরুতেই মূল যে গেট রয়েছে সেখানে ঢুকতে গেলেই লেখা বড় পরিষ্কার হরফে লেখা রয়েছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিস লাইন। সেখান থেকে কি করে এতটা নিরাপত্তা থাকার পরও একজন রোগী যিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি সেখান থেকে গায়েব হয়ে গেলেন, সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ওঠা শুরু করেছে। ইতিমধ্যেই পরিবারের তরফে থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরিবারের তরফে বিভিন্ন ভাবে কিন্তু সেই যে নিখোঁজ যে ব্যক্তি তাকে কিন্তু খোঁজার চেষ্টা চালানো হচ্ছে এবং রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি দাঁড়িয়ে গেছে মালবাজারে। যেন প্রত্যেকেই বলছে যে যত কাণ্ড সব মালবাজারে। এর আগেই মালবাজারের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা উঠে এসেছিল, তারপরে এইভাবে চিকিৎসাধীন রোগী হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই আমরা সময় কলকাতা মাল যে সুপার হাসপাতাল রয়েছে তার একাধিক কর্মকর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা যেমনটা বলছেন, তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, তারা দ্রুত কিভাবে এখান থেকে হাসপাতাল থেকে তিনি ফেরার হয়ে গেলেন, তারা আদৌ কি তিনি কোনোভাবে মানসিক ভারসাম্যহীন ছিল কিনা। তবে পরিবার যেমনটা জানাচ্ছে, স্ত্রী থেকে শুরু করে তার যে বুধুয়া যে ছেলে রয়েছে, তারা প্রত্যেকেই জানাচ্ছেন যে একেবারে সম্পূর্ণভাবেই কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে তার বাবা ছিল। তারপরে এই ধরনের ঘটনা নিয়ে তারা রীতিমতো একদিকে যেমন একেবারে দুঃখ প্রকাশ করছে, পাশাপাশি ক্ষোভ উগরে দিচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কিভাবে এই ঘটনা ঘটলে এই ঘটনার তদন্তে পুলিশ প্রশাসন কতটা ভূমিকা নিচ্ছে সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ সানি। যেরকমটাই আমাদের প্রতিনিধি জানালেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখান থেকে রোগী উধাও, বেমালুম উধাও, তার কোনো রকম সন্ধান নেই। যেই বাবাকে রাত্রিবেলায় দেখে গিয়েছে ছেলে, সেই বাবাকে সকালবেলা থেকে নিখোঁজ হিসাবে ছেলে সরাসরি থানার সঙ্গে যোগাযোগ করে এবং এখনো পর্যন্ত সেই রোগীর কোনো রকম কিছু সন্ধান পাওয়া যায়নি। অবিশ্বাস্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজের নজরদারিতে থাকা সত্ত্বেও জলজ্যান্ত রোগী কিভাবে উধাও হয়ে গেল, আরও একবার প্রশ্নচিহ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। স্যার, আমার বাবা 11 তারিখে অ্যাডমিশন ছিল আর আমরা তো বিকালে আসে আমি দেখি খাওয়া দাওয়া দিয়ে গেছি, তো একটু সুস্থ ছিল। মানে 11 তারিখ বিকেলে এসে খাওয়া দাওয়া দিয়ে গেছো? হ্যাঁ, 11 তারিখে আমি বিকালবেলা এসে খাওয়া দাওয়া দিয়ে গেছি।
বলতেছিল আমি একাই রাত থাকতে পারবো এখানে। আমি বলছি কি বাড়ি যাবো তাহলে, হ্যাঁ ঠিক আছে বাড়ি চলে যাই এরকম বললো। আমি সকালে আসি 9:30 আমি এখানে দেখি বেডে আমার বাবা নাই। যে আমি মানে পরের দিন 12 তারিখ যখন সকালে আসো তখন দেখো এখানে বাবা নেই। হ্যাঁ 12 তারিখে আমি সকালে আসি 9:30 দিকে, সেখানে আমার বাবা নাই। যে আমার বেডের সামনে ছিল, ওদেরকে জিজ্ঞাসা করছি, ওরা বলতেছে বাথরুম যাওয়া আসা করতেছিল, কিন্তু কখন গেছে আর আসবে কিনা এটা আমরা লক্ষ্য দিই নেই। মনে হচ্ছে কি এখানে যতগুলি সিকিউরিটি গার্ড আছে, ক্যামেরা আছে, ওদেরকে আমি চেক করলাম কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে না। মানে সিকিউরিটি ক্যামেরাতেও পাওয়া যাচ্ছে না কিছু। হ্যাঁ স্যার। আর কি হয়েছিল বাবার? বাবার ছিল একটু লো প্রেশার ছিল, আর একটু শরীরটা একটু না খাই একটু কমজোরি হয়েছিল। মানে শরীরটা দুর্বল ছিল? হ্যাঁ দুর্বল ছিল। মানে এমনি সুস্থ ছিলেন উনি? এমনি সুস্থ ছিল। কোনো মানসিক কোনো অবসাদ বা মানসিক কোনো রোগ কিছু ছিল কি? না এরকম ছিল না। কোনো ছিল না এরকম কিছু। তো থানায় জানিয়েছেন, লিখিত কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় আমি লিখে দিয়েছি, ওখানে রিপোর্ট করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ কি বললো? হাসপাতাল থেকে বলতেছে আমরা চেক করতেছি, সিসি ক্যামেরা দেখতেছি, হসপিটালে চেক করতেছি এরকম বললো।